এদিকে এই ঘটনায় যে জয়ন্তর কথা উঠে আসছে, সেই জয়ন্ত দত্তই কি মিডলম্যান? তদন্তকারীদের প্রাথমিক অনুমান যে জয়ন্তই দোকান থেকে দুষ্কৃতীদের কাছে পাচার করত কার্তুজ। তবে কাকে কত কার্তুজ দেওয়া হয়েছে এখন সেই হিসাব পেতে মরিয়া তদন্তকারীরা। শান্তিপুরে এই জয়ন্ত দত্তকে জেরা করে চক্রের গভীর পর্যন্ত পৌঁছতে চাইছে এসটিএফ। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সুস্মিতের কাছে। সুস্মিত, দেখো একেবারেই এই অপরাধী জয়ন্ত দত্তকে যখন আটক করেন এবং তারপর জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা, এরই মধ্যে তাদেরকে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং অর্ডিন্যান্স কোম্পানি থেকে আসা কার্তুজ গুলো বিভাগের এই দোকানে অর্থাৎ মজুদ থাকতো, সেখান থেকে কিভাবে অন্য জায়গায় চলে যেত ও কার কাছে এখনো পর্যন্ত কত কার্তুজ গিয়েছে, কত পরিমাণ কার্তুজ গিয়েছে, সেই সমস্ত কিন্তু হিসাব খুঁজছেন তদন্তকারী অফিসাররা। তার কারণ এই যে অর্ডিন্যান্স কোম্পানিতে তৈরি যে অরিজিনাল কার্তুজ, সেই অরিজিনাল কার্তুজ জয়ন্তর হাত ধরেই কিন্তু এই দোকান থেকে বেরোতো এবং বেরোনোর পর তাদের যে র্যাকেট রয়েছে সেই র্যাকেটে এর কাছে চলে যেত এবং তারপর থেকে দুষ্কৃতীদের কাছে পৌঁছে যেত। অর্থাৎ বলা যায় যে এখনো পর্যন্ত কত পরিমাণে কার্তুজ এই দোকান থেকে গিয়েছে বা পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও কিন্তু সন্দেহের তালিকায় রেখেছে এসটিএফ। তার কারণ শুধুমাত্র জয়ন্ত দত্তই নয়, প্রতিটা দোকানের যদি একজন করে কর্মী থাকেন তাহলে প্রত্যেকটা দোকান থেকে কার্তুজ এরকম ভাবেই কিন্তু বেনামি পথে ঘুরে দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে। অর্থাৎ কত কার্তুজ দুষ্কৃতীদের হাতে গিয়েছে, এখনো পর্যন্ত বাইরে কত কার্তুজ রয়েছে প্রত্যেকটি দোকানে স্টক মেনটেন করা হবে, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে জানা গিয়েছে। তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই জয়ন্তর হাত ধরে কত কার্তুজ বাইরে গিয়েছে এবং কার কার কাছে সেই কার্তুজ গিয়েছে সেইটাই কিন্তু দেখার বিষয় রয়েছে, সেটাই কিন্তু তদন্তকারী অফিসাররা এখন খতিয়ে দেখছেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কালকে অর্থাৎ আগামীকাল সোমবার সল্টলেকের এসটিএফ যে দপ্তর রয়েছে সেই দপ্তরে এই দোকানের যিনি মালিক এবং সেই মালিকের যারা কর্মী, ওই দোকানের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে প্রত্যেককে সামনাসামনি ডেকে জিজ্ঞাসাবাদ এবং তারা যেই রেজিস্টার লক করে নিয়ে গেছেন, রেজিস্টার সিজ করে নিয়ে গেছেন, সেই রেজিস্টার এবং তাদের যে স্টক, সেই স্টকের সঙ্গে যে বিস্তর গন্ডগোল রয়েছে, বিস্তর গরমিল রয়েছে, সেই গরমিলের সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে এই দোকানদারকে, যে কোথায় এই কার্তুজ গেল। যদি ড্যাম পড়ে যায়, যদি ড্যামেজ হয়ে যায়, যদি টেস্ট করানোর জন্য খরচা হয়, সেটাও কিন্তু কারণ দর্শাতে হয় সংশ্লিষ্ট থানায়। যে দেখা গেল যে অর্ডিন্যান্স কোম্পানি থেকে তিনি 10টা কার্তুজ যদি তিনি নিয়ে আসেন, তার মধ্যে যদি 3টে ড্যাম পড়ে যায়, সেই 3টে ড্যাম পড়া কার্তুজ ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্লিপ তাকে জমা করতে হবে। সেই স্লিপ তাদের কাছে আছে কিনা, বা যদি তারা সেই ফায়ার আর্মস দিয়ে সেগুলোকে টেস্ট করে, সেই টেস্ট করার পরেও সেই কার্তুজগুলোর যে শেষ অংশ, অবশিষ্ট অংশ, সেগুলোও কিন্তু জমা করতে হয়। প্রত্যেকটি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখতে হয়। যদি তার হিসাব না পাওয়া যায়, গরমিল পাওয়া যায়, যেটা কিন্তু প্রাথমিক তদন্তে গতকাল রাত্রে এসটিএফ এর যারা তদন্তকারী অফিসার তারা পেয়েছেন এবং সেই কারণেই কিন্তু দোকান ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে এবং যে দোকানদারের মালিক, যে দোকানের মালিক, সুস্মিত, আমরা আবারও পরে আপডেট নেব। আপাতত ধন্যবাদ।